আজ থেকেই শুরু হচ্ছে রাজ্য বাজেট অধিবেশন এবং আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আজ থেকেই এই রাজ্য বাজেট অধিবেশন তা শুরু হচ্ছে। দুপুর 12টা থেকে শুরু হবে এই অধিবেশন। 8ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করা হবে। চলতি অর্থ বছরের রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আজ থেকেই শুরু হতে চলেছে রাজ্য বাজেট অধিবেশন। আমরা এই নিয়ে কথা বলবো, বিস্তারিত জানবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, দেখো, শোক প্রস্তাবের পরে আজকে বিধানসভার অধিবেশন মুলতবি হবে এবং 8 তারিখ রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বাজেট, কারণ সামনে লোকসভা নির্বাচন রয়েছে এবং আমরা যেটুকু সূত্র মারফত জানতে পারছি যে 8 অথবা 9 মার্চ নির্বাচন ঘোষণা হতে পারে। সেই জায়গা থেকে এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, সামনের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু জনমুখী প্রকল্প যেমন রাজ্য সরকারের রয়েছে সেগুলো তারা প্রচার করছেন, তেমনি কিন্তু মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাও কিন্তু এই বাজেটে থাকতে পারে। এছাড়াও প্রান্তিক মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে বাজেট, সে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2021 সালে নতুন করে সরকার দ্বিতীয়বারের জন্য গঠন হওয়ার পর থেকে এই তৃতীয় যে বাজেট অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করবেন, সেখানে কিন্তু সাধারণ এবং মহিলাদের পাশাপাশি গরিব মানুষেরও বেশ কিছু সংস্থান থাকবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমায়। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে রাজ্য বাজেট অধিবেশন। আগামী 8ই ফেব্রুয়ারি চলতি অর্থ বছরের রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।